লালদিঘি বাজারে দোকান নির্মাণে চাঁদাবাজির অভিযোগ, প্রতিবাদ জানিয়েছেন রাধানগর ইউনিয়ন বিএনপি। ১৩ এপ্রিল রবিবার দুপুরে রংপুরের বদরগঞ্জ উপজেলার গোপীনাথপুর ও রাধানগর এই দুই ইউনিয়নের রাজধানীখ্যাত লালদিঘি বাজারে এক প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন বিএনপি নেতা শাহাবুদ্দিন, আকবর আলী, উজ্জ্বল হোসেন, মেহেদি হাসান রানা, মিনহাজুল ইসলাম, রুহুল আমিন, রফিক সরকার, রেজাউল করিম বিপ্লব, মকসিদুল ইসলাম, রশিদুল ইসলাম সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। দোকান নির্মাণে বিএনপি ৭,০০০ টাকা চাঁদা নিয়েছে এমন অভিযোগের প্রতিবাদে বক্তব্য দেন লালদিঘি বাজার কমিটির সেক্রেটারি ও ইউনিয়ন বিএনপির সদস্য রুহুল আমিন। বক্তব্য জানান, হাট অফিসে চেয়ার টেবিল কেনার জন্য ৭,০০০ টাকা কমিটির সভাপতি মাহবুব মামাকে দেওয়ার জন্য দোকানে পাঠান। চেয়ার টেবিল সংকট যদি আপনারা সাহায্য করেন তাহলে করতে পারেন। স্বেচ্ছায় তারা মাহবুবকে ৭,০০০ টাকা প্রদান করে, সেটা উনি চক্রান্ত করে ওই টাকাটা গ্রহণ না করে আমার দোকানে ওই ছেলেগুলোর মাধ্যমে আমার দোকানে পৌঁছা দেয়। আমি কখনোই ওই স্থাপনার আশপাশেও যাই নাই। উদ্দেশ্য প্রণীত মিথ্যাচারের প্রতিবাদ জানিয়ে রুহুল আমিন বলেন, বিএনপির কোনো লোক সেখানে যায়নি, বরং জামাতের লোক টাকা খেয়ে স্থাপনা তৈরি করায়। জামাতের সভাপতি চক্রান্ত করে এই চাঁদাবাজির ভিডিও ফাঁস করে। এই মিথ্যাচারের তীব্র নিন্দা জানাই এবং প্রতিবাদ জানাই। এবং আমাদের কোনো লোক ওই স্থাপনায় যায় নাই এবং বরং ওই জামাতের লোক টাকা খেয়ে দাঁড়িয়ে থেকে ওই স্থাপনা তৈরি করায়। এছাড়াও প্রতিবাদে হাট সেক্রেটারির পদ থেকে অব্যাহতি ঘোষণা দেন রুহুল আমিন। আমি আজকের থেকে এই হাট সেক্রেটারির পদ থেকে সসম্মানে অব্যাহতি গ্রহণ করলাম। হাট কমিটির লেনদেনে বিএনপিকে কেন সংযুক্ত করা হবে এমন প্রশ্ন রেখে প্রতিবাদ জানান বিএনপি নেতা আকবর আলী। হাটকে কেন্দ্র করে, হাটের কমিটিকে কেন্দ্র করে যদি তাদের লেনদেন হয়ে থাকে বা কোনো আলোচনা হয়ে থাকে, এখানে আমাদের বিএনপি কেন সংযুক্ত হবে আর বিএনপিকে কেন সংযুক্ত করা হবে, আমরা এর তীব্র নিন্দা জানাই। আমরা এর প্রতিবাদ জানাই এবং নিন্দা জানাই। একই প্রশ্ন রেখে স্বেচ্ছাসেবক দলের ইউনিয়ন সভাপতি রফিক সরকার বলেন, বিএনপির নামে যে মিথ্যা ছড়ানো হয়েছে তা ঊর্ধ্বতনে জানানো হবে। রাধানগর ইউনিয়ন, গোপীনাথপুর ইউনিয়নের প্রাণকেন্দ্র লালদিঘি বাজার, এখানে ব্যবসায়ী সমিতি একটা সংগঠন আছে। সেই সংগঠনে যদি চাঁদা নেওয়া লেনদেন করে থাকে, এখানে বিএনপির নামটা কেন ভাইরাল করা হলো? বিএনপির নামে এই যে কিছু দুষ্কৃতী আওয়ামী লীগ কিছু লোক এই বিএনপির নামে যে অপপ্রচারটা ছাড়াইলো, এটার জন্য আমরা জেলা উপজেলা কেন্দ্রীয় পর্যায়ে নেতৃবৃন্দর কাছে আমরা আমাদের এই রাধানগর বিএনপির অঙ্গ সংগঠন থেকে বিক্ষোভ। জামাতের ইন্ধনে এটা হয়েছে বলে উল্লেখ করেন আরেক বিএনপি নেতা উজ্জ্বল সরকার। এখানে জামাত ইন্ধন দিয়ে আমাদের বিপক্ষে, ইউনিয়ন রাধানগরের বিএনপির বিপক্ষে চাঁদাবাজের একটা ভিডিও ভাইরাল করেছে। আমরা এর তীব্র নিন্দা জানাই। উজ্জ্বল সরকার চ্যালেঞ্জ ছুড়ে বলেন, বিএনপির কোনো সদস্য সেখানে গিয়ে 10 টাকা চেয়েছে প্রমাণ করতে পারলে রাজনীতি থেকে সরে যাবেন। এখানে ওরা প্রমাণ করে দেখাইতে পারবে যে আমাদের ইউনিয়ন বিএনপির কোনো সদস্য সেখানে যা 10 টাকা চেয়েছে নাকি এবং সেখানে গিয়েছিল নাকি। ওরা যদি দেখাইতে পারে আমরা রাজনীতি থেকে সরে যাব প্রয়োজনে। হাট সমিতির তো ঘরেই নেই, স্বাস্থ্য কমপ্লেক্সের জায়গা দখল করে তারা অবৈধভাবে রুগীদের অসুবিধে করে তারা জায়গা দখল করে নিয়ে আসে। একটা গরিব দোকানদারের কাছ থেকে কি কারণে ৭,০০০ টাকা আবার তারা চাঁদা নিয়ে বিএনপির নামেই অপপ্রচার চালায়। বাড়ি থেকে পড়িয়া দৌড়াই উল্টো দিকে পড়োশিয়ারে আসি শুনি এখানে ওহাব চাষার দোকানে দেখি 50-60 জন লোক স্টেটমেন্ট দেয়ছে এক কর্তৃপক্ষ, মানে হল কিরে। পরে শুনি তোমরা তো জামাতের লোক, তোরা ইমানদার লোক, তোরা টুপিওয়ালা লোক, আমরা মুসলমান কিন্তু আমরা টুপি পড়ি না, এই তো কথা, কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ি, এইটাই তো কথা। আরে এ সময় ইউনিয়ন জামাতকে সাবধান করে দিয়ে নিজেদের রাজনৈতিক দল নিয়ে ঠিক থাকতে বলা হয়। আপনারা সাবধান হয়ে যান, কিন্তু বেশি বাড়াবাড়ি করেন না ভাই। আপনাদের সংগঠন নিয়ে আপনারা থাকেন, আমাদের সংগঠন নিয়ে আমরা থাকি। ভাই সাহেব, আজ আমরা
চাই না এই রাধানগরে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটুক। আমরা সব সময় চাই সমঝোতা এবং ভালোর লক্ষ্যে আমরা পৌঁছবো, যাতে যেন আমরা কোনো কিছু অপ্রীতিকর ঘটনা আমাদের এলাকায় না ঘটে।